বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কাউকে নিজের প্রতি আসক্ত করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আপনি আপনার স্বামীর জন্য করতে পারবেন, স্ত্রীর জন্য করতে পারবেন, পছন্দের ছেলের জন্য করতে পারবেন, পছন্দের মেয়ের জন্য করতে পারবেন। যে ব্যক্তির জন্য আমলটি করবেন সে কাছে থাকলেও এই আমলটি আপনি করতে পারবেন, সে দূরে থাকলেও এই আমলটি করতে পারবেন। এই আমলটিকে আপনি দুইটি নিয়মে করতে পারবেন। যার জন্য আপনি আমলটি করবেন যদি সঠিক নিয়মে করতে পারেন, ওই ব্যক্তি আপনাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারবে না। এটি যে কতটা শক্তিশালী আমল, যাদের এই জগতে একটু বিচরণ রয়েছে তারা এই বিষয় সম্পর্কে অবশ্যই আমার মনে হয় জানা রয়েছে। এখানে আপনারা এই তলিব এবং মাতলুব লেখা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কোথায় কার নাম লিখতে হবে। যারা বুঝতে পেরেছেন তারা বুঝে নামটি লিখবেন, আর যারা এই বিষয় থেকে ধারণা নেই তারা হচ্ছে নিজ দিয়ে কিভাবে নাম লিখবেন, যেভাবে আছে তালসামটি সেভাবেই লিখবেন। নিজ দিয়ে কিভাবে নামগুলো লিখবেন আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে বলে দিব। তবে একটি আমল কার্যকর হওয়ার জন্য 10টি নিয়ম মেনে আমল করতে হয় এবং প্রেম মহব্বতের ক্ষেত্রে কাউকে আকৃষ্ট আসক্ত করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দিন এবং কিছু নির্দিষ্ট সময় এবং কিছু নিয়ম মেনে আমল করতে হয়। এই দুইটি বিষয়ের উপরে দুইটি ভিডিও তৈরি করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুইটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে একটি ধারণা নেবেন। এরপরে আপনারা এই আমলটিকে পরিপূর্ণভাবে করে দেখবেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে 100% কামিয়াব হবেন, এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। আপনাদেরকে এই আমলটি করার জন্য প্রথমেই রাতের বেলা আমল করতে হবে, এটি হচ্ছে একটি নিয়ম। তবে যে ঘরে বসে আমল করবেন সেই ঘরে একটি মোমবাতির আলো ছাড়া আর কোনো আলো থাকতে পারবে না। ঘরটা যেন একেবারে ঘুটঘুরে অন্ধকার হয়, অর্থাৎ এর চাইতেও যদি কোনো কম আলো দিয়ে আপনি আমল করতে পারেন সেটি আরও উত্তম হবে। অর্থাৎ যত আলো কম থাকবে এই আমলের কার্যকারিতা তত বেশি থাকবে। আর যারা হচ্ছে আমাবস্যার সম্পর্কে ধারণা রয়েছে তারা এই আমলটিকে আমাবস্যার দিন রাতের বেলা করবেন, তাহলে এত চমৎকার ফলাফল পাবেন যা আপনাদের চিন্তার বাইরে। এই তালসামটিকে আপনারা দেখে দেখে হুবহুব লিখবেন। এরপরে এই নিজ দিয়ে আপনারা যদি বাংলা লিখেন তাহলে লিখবেন যে এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক সারা জীবনের জন্য অমুকের ছেলে অমুকের প্রতি অথবা অমুকের মেয়ে অমুকের প্রতি এমন আকৃষ্ট হোক যে তাকে ছাড়া এক মুহূর্তের জন্য যেন সে না দেখে থাকতে না পারে। এই কথাগুলো যেভাবে বললাম সেভাবে বাংলা লিখতে পারেন। তবে যারা আরবি বোঝেন তারা শুরুতেই তাওয়াক্কালু ইয়া খুদ্দাম হাযাত তালসাম এই কথাটি ঠিক রেখে বাকি কথাগুলো আরবিতে যেভাবে বললাম সেভাবে লিখবেন। তবে যার জন্য আমল করবেন চেষ্টা করবেন তার নামের সাথে তার মায়ের নাম লেখার জন্য, না পারলে বাবার নাম। মা বাবার নাম জানা না থাকলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লেখার চেষ্টা করবেন। আর নিজের নামের ক্ষেত্রে আপনার মায়ের নামটি উল্লেখ করে দিলে উত্তম ফলাফল পাবেন। এরপরে তালসামটি লেখা শেষ হয়ে গেলে তালসামের মধ্যে সামান্যতম আতর মেখে তালসামটিকে কয়েকটি ভাঁজ করবেন। এরপরে যে কোনো মাদুরিতে ভরে আপনার হাতে গলায় কোমরে যে কোনো জায়গায় রেখে দিবেন। সারা জীবনের জন্য ওই ব্যক্তি যার জন্য আমল করবেন সেই ব্যক্তি আপনাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না, এমনকি এক মুহূর্ত না দেখলেই তার উদাস উদাস লাগবে, খারাপ লাগবে। তবে অন্যায় কাজে আমলটি ব্যবহার করবেন না।
আপনারা এই আমলটি করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। আর যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।